হ্যালো আমার পেয়ারি বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো, ভালো থেকো এই কামনাই করি। প্রচণ্ড গরম পড়েছে, সবাই নিজের নিজের খেয়াল রেখো আর সবাই সাবধানে থেকো। এখানে অপর্ণা চলে এসেছে, এত গরম পড়েছে তো গরমে একদম হালকা পাতলা সয়াবিন, সজন ডাঁটা, আলু দিয়ে টমেটো দিয়ে একটা খুব কম মশলায় খুব কম তেলে রেসিপিটা শেয়ার করলাম, ঠিক আছে? তো এটা আমার বাড়ির সবাই খেয়ে খুব 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 নাম করেছে। তো উপকার তো জানোই, সয়াবিনের উপকার কি, সজন ডাঁটার উপকার কি, আলুর উপকার কি, তো সবাই তো জানো, ঠিক আছে? ওটা আমি আর বলছি না। তো দেখো এখানে সয়াবিনটাকে যেমনভাবে রেডি করার দরকার রেডি করে নিয়েছি আমি, লবণ হলুদ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তো সুন্দরভাবে নিচুড়ে নিয়েছি। তো দেখো ওটাকে ভেজে নিচ্ছি। তো সয়াবিন যেভাবে যা করতে হয় সেটাও তোমরা ওইভাবেই করো। আমি একটু হলুদ লবণ এক্সট্রা করে কেন দিয়ে দিই, অনেকে দেয় না, তো আমি দিয়ে দিই কারণ কালারফুলটা ভালো হয় আর হচ্ছে সয়াবিনের টেস্টটাও ভালো লাগে। তো ভেজে নামিয়ে নিয়েছি। তো এখানে দেখো সজন ডাঁটা আলুও ভাজতে বসিয়ে দিচ্ছি। তো অপূর্ব টেস্ট একটা, তোমরা এইভাবে, এটা কিন্তু একটু নতুনভাবেই করলাম, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে, তো তেল দিয়ে সয়াবিন তো ভেজে নামিয়ে নিয়েছি, সজন ডাঁটা আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে স্টেপগুলো দেখতে থাকো আমি কি করি। আর একদমই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না। অপূর্ব মানে এই গরমে এরকম একটা রেসিপি বানিয়ে তোমরা খেতে পারো। এখানে জল দিয়ে দিলাম, তো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তারপরের স্টেপটা দেখো, ভালো লাগবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর না না ভালো লাগার কোনো কিছুই নেই, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। আমি যেভাবে রান্না করি, যেভাবে খেয়ে থাকি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভালো লাগলেও কমেন্ট করবে আর না ভালো লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? তো অনেকের তো নাও ভালো লাগতে পারে, যাই হোক, ছাড়ো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে সয়াবিনও ভেজে নামিয়ে নিয়েছি। তো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে, সজন ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল। ওটা সয়াবিনের জায়গাতে নামিয়ে, যে পাত্রে সয়াবিন ছিল ওতে নামিয়ে নিলাম। তো ঠিক আছে, এইবারে চলো মশলার পালা। তো একদমই খুব কম মশলা দেবো আমি, বেশি বেশি মশলা দেবই না, যেহেতু গরম পড়েছে আর এই গরমে অত মশলা খাওয়া উচিত নয়। দেখুন এখানে হচ্ছে লঙ্কা পাউডার, যেমন তোমরা খাবে ঝাল সেভাবে দেবে, আর হলুদ, আর এখানে হচ্ছে ধনে পাউডার। তো ধনে পাউডার দিলাম। তো দেখো এটাকে একটু জল দিয়ে একটু কিছুটা টাইম ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। তো আমার এখনও মশলাটা ভেজার জন্য রেখে দিলাম। আর এখানে দেখো চলো আর কি কি মশলা নিয়েছি, একদম নিরামিষ করব আর ফোড়নে কি কি দিচ্ছি এটাও দেখে নাও। তো তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, তো এখানে কালো জিরে দিলাম। তো অবশ্যই করে এই সবজিটার মধ্যে কালো জিরে ইউজ করবে, এতে করে টেস্ট আরও দারুণ 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 লাগবে। তো ওখানে কালো সর্ষেও দিয়ে দিলাম। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, একদমই মানে স্কিপ করো না, অসাধারণ টেস্ট হবে এই রেসিপিটা এইভাবে তৈরি করলে। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একদমই নিরামিষ করবো, একদমই নিরামিষ। তো একদমই বলছি কি, তো কোনো রকম আমিষ কিছুই দেব না। তো মশলার মধ্যে কি কি নিলাম দেখেই নিলে। তো মশলার মধ্যে নিয়েছিলাম কিছু গোলমরিচ, আদা আর জিরে, ওই জন্য জিরে পাউডারটা দিলাম না। তো সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। তো এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে সেন্ট উঠেছিল না, কি বলবো। তো এইভাবে কালো জিরে আর কালো সর্ষে প্রথমে দিয়ে টমেটোটাও প্রথমে দিয়ে দেবে, এতে করে টেস্ট আরও দারুণ হয়। সেন্ট যেটা উঠবে না, তো সে ওতেই বুঝে নেবে যে হ্যাঁ সবজিটা টেস্ট হবে। তো চলো এখানে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ওটা শুকনো শুকনো দিলে না অতটাও মানে ভালো লাগে না, মশলাটা সেভাবে গ্রেভি গ্রেভি টাইপের হবে না। তো ওই জন্য আগের থেকে ভিজিয়ে রেখে দেবে, ঠিক আছে? মশলাটাকে যা যা মশলা দেবে একটু ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। এখানে সেদ্ধ করে রাখা তো সয়াবিন, সজন ডাঁটা, আলুটা আমি দিয়ে দিলাম। তো এটা তো শুকনো হবে না, যেহেতু জল আছে। তো আগে তো ভাজাভুজি করাও ছিল, মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেই জন্য আমি আর সেভাবে শুকনো করব না। তো এবারে দেখো একটু এইভাবে যদি রেখে দাও এটাও ভালো লাগবে। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, ভাত সবের সঙ্গে খেতে ভালো লাগবে। একটু ডাল ডাল হলে ব্যাস, একে দিয়ে ভাত খাওয়া যাবে, ডালটা না হলেও হবে, একে দিয়েও মানে গরম গরম ভাতটা খেয়ে নিতে পারবে। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল করব। তো গরমে খুবই কম মশলা দিলাম দেখলে। তো আমি এখানে কালার দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। তো আমার ছেলেরা বলেছিল মাম্মি এভাবেই রেখে দিও, তো আমি রাখলাম না, সামান্য একটু জল দিয়েছিলাম। তো জল দিতে আরও টেস্টি লেগেছিলো, যেহেতু অতটা টমেটো আর গরমকালে এই মানে একটু খাট্টা খাট্টা হলে তো ভালো লাগে বলো। তো সেই জন্য গরমকালে একটু টমেটোরও বেশি ইউজ করলাম। তো এতে যদি একটু আম থাকে আমও দিয়ে দিতে পারো, তো আমি আমটা ইউজ করলাম না। তো অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমার এই সয়াবিন, আলু আর সজন ডাঁটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবি। আর লাস্টে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা একটু দিয়েছিলাম কষানোর সময়, তো আবার লাস্টে একটু দিয়ে দিলাম, যেহেতু ফটো তুলবো ওই জন্য। তো চলো সবাই ভালো থেকো,
সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক 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 ভালোবাসা। তো এই গরমে সবাই সবাই নিজের খেয়াল রেখো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। তো নতুন বছরের আগের দিনগুলো সবার ভালো কাটুক এই কামনাই করি। তো চলো সবাই ভালো থেকো, এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, যদি বেশি ভালো লাগে তো শেয়ারটাও করে দিও। তো ঠিক আছে, তো দেখো এখানে আমি সার্ভ করছি খাবার থালিতে গরম গরম ভাতে, তো অসাধারণ লাগবে। কালার দেখেছো, জাস্ট ওয়াও হয়েছিল, একদম অসাধারণ হয়েছিল। তো চলো সবাই ভালো থেকো। আর তোমাদের কমেন্ট আমাদের ভিডিও করা উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। ঠিক আছে, অবশ্যই করে কমেন্ট, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। তো চলো টাটা বাই।